ইউক্রেনকে শায়েস্তা করতে পুতিনের হয়ে এবার ব্যাট ধরছেন যুদ্ধবাজ কিম জং উন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উত্তর কোরিয়ার বেতাস বাদশা এবার মাঠে নামতে চলেছে রাশিয়ার হয়ে। এমনিতেই রাশিয়ার সঙ্গে পেরে উঠছিল না ইউক্রেন, তার উপরে এবার এন্ট্রি নিচ্ছেন কিম জং উন। এবার কি হবে ইউক্রেনের? আদৌ ইউক্রেন ধোপে টিকবে তো? গোটা বিশ্ব কি তবে এবার এক ভয়ানক দৃশ্য দেখতে চলেছে? দেখুন, দ্রুতই বদলে যাচ্ছে বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা লাগু হয়ে রয়েছে এমন দুই দেশ, রাশিয়া ও উত্তর কোরিয়া, একে অপরের পাশে এসে দাঁড়ালো। উত্তর কোরিয়ার বিতর্কিত একনায়ক যুদ্ধবাজ কিম জং উনের সঙ্গে দেখা করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু। এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূত্রের খবর এই বৈঠকে ন্যাটো সহ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন কিম। গত বছরই পিয়ংইয়ং সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন আশ্বাস দিয়েছিলেন উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে ভবিষ্যতে কাজ করবে। এবার রাশিয়া যখন ইউক্রেন ও ন্যাটো দেশগুলির যৌথ হুঁশিয়ারির মুখে, তখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়ার এই পূর্ণ সমর্থনের ইঙ্গিতকে তাৎপর্যপূর্ণ বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। রুশ সংবাদ মাধ্যমের দাবি, পুতিনের সচিব ও কিমের এই বৈঠকের খবর পাওয়া মাত্রই নাকি ন্যাটো দেশগুলির যুদ্ধপ্রিয় নেতাদের ঘুম উড়ে গেছে, কারণ তারা ভেবেছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পাশে ইউরোপীয় দেশগুলি থাকলেও রাশিয়া বোধহয় একা। এক বৈঠকেই পশ্চিমী রাষ্ট্রের সেই ভ্রান্ত ধারণা ভেঙে গেছে, দাবি রুশ গণমাধ্যমের। উত্তর কোরিয়ার তরফে রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলার নিন্দা করা হয়েছে এই বৈঠকে। কিম জানিয়েছেন, কুরস্ক পুনরুদ্ধারের প্রয়োজনে রুশ সেনাকে সব রকম সাহায্য করবে পিয়ংইয়ং। প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করেছে ক্রেমলিন। কিমের কোরিয়াকে আধুনিক যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন সহ প্রযুক্তিগত দিক থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পুতিন। বদলে কিমের দেশের কাছ থেকে বিরল খনিজ পদার্থ, ইস্পাত, কাপড় ও ওষুধ কিনবে মস্কো। পুতিনের আশ্বাস, উত্তর কোরিয়াতে এখনো অনেক উন্নয়নের সুযোগ রয়েছে, এমনকি রাশিয়ার সাহায্য পেলে নাকি উত্তর কোরিয়া তাদের হৃদগৌরব পুনরুদ্ধার করতে পারবে ও চিরশত্রু দক্ষিণ কোরিয়াকে টপকে যেতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর কোরিয়া সরকারিভাবে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রে কোরিয়া নামে পরিচিত। পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত। এর উত্তরে গণচীন, উত্তর পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পীত সাগর অবস্থিত। দেশটির আয়তন 1,20,538 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়ার ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন কোরিয়া জাপানের দখল থেকে মুক্ত হয়। 1945 সালে কোরিয়া বিভক্ত হয় এবং উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক ব্লকে যোগ দেয়। দেশটির পূর্ব প্রান্তে সাগরের কোল ঘেঁষে অবস্থিত কুমগানসান নামের পর্বত অরণ্যময় এলাকাটি মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।